আর এক্সারসাইজ করলে সহজে হাড়ে চোট লাগে না। আর নিয়মিত ব্যায়াম করলে মেজাজ খিটখিটে হয় না। ব্যায়াম এমন একটা জিনিস, নিয়মিত ব্যায়াম করলে কখনো মেজাজ খিটখিটে হয় না। এটা আমাকে বারবার জিজ্ঞাসা করার কি আছে? হ্যাঁ, আরে দাদা যে ব্যায়াম করছেন নাকি? হ্যাঁ, এক্সারসাইজ করতেছি। ফিল্ডে এক্সারসাইজ তো চলুন, সবচেয়ে ফিল্ডে মূল। চলুন, ফিল্ডে চলুন। চলুন চলুন। এখানে বসা যায় নাকি? হ্যাঁ। বসুন। তো দাদা কি রেগুলারই ব্যায়াম করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তা কি জানুন দাদা, স্বাস্থ্যই সকল সুখের মূল। অবশ্যই অবশ্যই নিয়মিত ব্যায়াম করি দাদা, নিয়মিত। আজকালকার পোলাপান তো শুধু বাংলা ইংলিশ খেয়ে ঘুরে বেড়ায়, এখানে ওখানে পড়ে থাকে। এরা তো শরীর চর্চা বোঝে না দাদা, এরা তো বোঝে না। প্রতিদিন এক্সারসাইজ করাটা না ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিদিন এক্সারসাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শরীর ঠিক না থাকলে কোনো কিছু ঠিক থাকে না। আপনি এক্সারসাইজ করেন তো? আপনি এটা কেমন টাইপের প্রশ্ন করলেন? মনে হলো আপনি ডক্টরকে বলতেন আপনি কি রোগী দেখেন। আপনি বাঘকে যেন জিজ্ঞাসা করছেন আপনি কি হরিণ শিকার করতে পারেন। সেন্স নাই, জানে না আর কি। আসলে আমি সিক্স প্যাক। কি সিক্স প্যাক? আপনি কি মনে হয় ফেসবুকের ছবিটা দেখেননি নাকি? কই না তো, কই দেখি। আপনি কি নিউজ দেখেন না? আল জাজিরা, রয়টার্স, ওয়েজ অব আমেরিকা, আপনি কি এসব নিউজ দেখেন না? আপনি যদি আমাকে ভোর 6টায় মাঠে ছুটতে না দেখেন, আপনি ভেবে নেবেন আমি বেডে ঘুমোচ্ছি। ঘুম থেকে উঠে অন্তত পক্ষে প্রতিদিন 10 কিলো দৌড়াই। যদি ভুলবশত কোনো একদিন মিস হয়ে যায়, তাহলে নিজেকে নিজের টাস্ক দিই, 40 কিলো দৌড়াই পরের দিন। কত কিলো হলো কালকে আপনার? কত কিলো? কালকে বেশি নয়, এই মাত্র 2,20,20,30 কিলোমিটার। কিন্তু মাঠে যেদিন আমি ছুটতে যাই অবিরাম, কেউ আমাকে ঠেকাতে পারে না। অক্লান্ত পরিশ্রম হওয়ার আগ পর্যন্ত ছুটতেই থাকি, অবিরাম আমি ছুটতেই থাকি, যতক্ষণ না আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমাকে কেউ মাঠ থেকে আনতেই পারে না, যতক্ষণ না আমি মাঠে অজ্ঞান হয়ে পড়ে যাই। তো দেখুন, আমি কোথাও না কোথাও মনে করি এই ছুটাছুটি, দৌড়াদৌড়ি, ডাম্বেল তোলা, এইগুলোই সব নয়। শুধু এগুলোই ব্যায়াম নয়, আরো আছে আসন। আসনটাও একটা বড় এক্সারসাইজ, যোগ আসন। বাহ, তো আপনি কি আসন পারেন? আমি সব আপনি সব আসন পারেন? না, আসনটার নামই হচ্ছে সব। আর কি পারেন? আর বাবু বাবু আসন। এটা আবার কোন আসন? তুই এক্সারসাইজ করতে হবে বলে আপনাকে ভোরেই উঠতে হবে, এর কিন্তু কোনো মানে নেই। এটা কিন্তু একটা মিথ। তো ধরুন আমি ভোরে এক্সারসাইজ যদি না করতে পারি, তাহলে বিকাল, দুপুর, রাত একসময় আমি একটা অজুহাত খুঁজে নিই এক্সারসাইজ না করা। তো কি জানেন দাদা, লাস্ট 20 বছর ধরে আমি এইভাবে এক্সারসাইজ না করার অজুহাত খুঁজে আসতেছি। আপনার বয়স কত? এই 20 হলো। 20 বছরই যদি আপনি ব্যায়াম না করেন, তাহলে ব্যায়াম করলেন কবে? অজুহাত অজুহাত। আর এক্সারসাইজ করলে সহজে হাড়ে চোট লাগে না। আর নিয়মিত ব্যায়াম করলে মেজাজ খিটখিটে হয় না। ব্যায়াম এমন একটা জিনিস, নিয়মিত ব্যায়াম করলে কখনো মেজাজ খিটখিটে হয় না। এটা আমাকে বারবার জিজ্ঞাসা করার কি আছে? হ্যাঁ, তার মানে আপনি নিয়মিত ব্যায়াম করেন না। না দাদা, বুঝলেন না। তো আপনি বলুন, শীতকালে ভোরে ওঠা টাপ কিনা? বলুন টাপ কিনা। তা চাপ। তাহলে সকালে যে শীতকালে উঠি না, এবং বাকি যে 5টা ঋতু, এই 5টা ঋতু কিন্তু ভোরে প্রচন্ড শীত পড়ে। হ্যাঁ, তার মানে উঠেন কোন সময়? তার মানে আপনি আন্দাজে আইছে। Yeah.